সন্তান স্কুলে পড়ে আরবি তো শিক্ষা দিতে হবে, যেহেতু মুসলিম। আরবি শিক্ষা দেওয়ার জন্য আমরা কি করি? একজন হুজুর খুঁজি প্রাইভেট দেওয়ার জন্য। হুজুরকে 500 বা 1000 টাকা দেই, আরবিটা যেন কোনো রকম হয়। যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের, ওনারা যেহেতু আরবি বা কোরআন শিক্ষার ব্যাপারে ধারণা রাখেন না, ফুল কনসেপ্ট রাখেন না, গ্রামাটিক্যাল বিষয়গুলো সম্পর্কে জানেন না, আরবি যেই শিক্ষক পড়ান উনি কিভাবে পড়াচ্ছেন, কতটুকু পড়াচ্ছেন, এটা আসলে একজন অভিভাবক ওইভাবে বুঝতেও পারেন না। ফলে স্কুলে যারা পড়ে তারা আসলে অনেক ক্ষেত্রেই বিশুদ্ধভাবে কোরআন পড়ার যে যোগ্যতা, এটা হয়ে ওঠে না। স্কুলে যারা পড়ে তাদের জন্য যদি এমন ব্যবস্থা করা যেত যে স্কুলে পড়বে, এনসিটিভি কারিকুলামে পড়বে, পাশাপাশি স্কুলের পক্ষ থেকেই একাডেমিকভাবে কোরআন শুদ্ধ করে পড়ার উদ্যোগ নেওয়া হবে। শুধু ধর্মশিক্ষা বই পড়ার নাম কিন্তু কোরআন শিক্ষা না। শুধু সরকারিভাবে প্রদত্ত ধর্মশিক্ষা বই পড়ার অর্থই ইসলামিক মূল্যবোধ, ইসলামিক নলেজ শিক্ষা না। এর জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন অভিভাবকদের। মুসলিম হিসাবে আপনার সন্তানের জন্য এমন প্রতিষ্ঠান, এমন স্কুল নির্বাচন করা প্রয়োজন যেখানে আরবিটা ম্যান্ডেটরি, যেখানে কোরআন স্কুলের ক্লাসে পড়ানো হবে যোগ্য এবং আন্তরিক শিক্ষক দিয়ে, একাডেমিকভাবে কোরআন পড়ানো হবে, একাডেমিকভাবে ইসলামের বেসিক মাসআলা মাসাইল এবং আকিদাগুলো পড়ানো হবে। তাহলে জেনারেলে বা স্কুলে পড়েও আপনার সন্তান কোনোদিন বাবা মার অবাধ্য হবে না। স্কুলে পড়েও ইসলামিক ম্যানার পাওয়ার কারণে তার আচার আচরণে আপনি একটা সভ্যতা দেখতে পাবেন, ভদ্রতা এবং বিনয় দেখতে পাবেন। এর জন্য প্রয়োজন অভিভাবক হিসাবে এমন স্কুল নির্বাচন করা যেই স্কুলে বাধ্যতামূলকভাবে ম্যান্ডেটরি কোরআন শিক্ষার ক্লাস থাকবে, ইসলাম শিক্ষার ক্লাস থাকবে, এবং এটা নাম কাও আসতে না, এটা হবে যোগ্য আন্তরিক শিক্ষকদের তত্ত্বাবধানে। তাহলে এনসিটিভি কারিকুলামে পড়ার পাশাপাশি হাফেজ হইতে পারবে, আলেম হইতে পারবে, এবং সে তার আচার আচরণ, কথাবার্তা, বিশ্বাস সব কিছুতে আপনি পরিবর্তন পাবেন। ইনসান ইসলামিক স্কুল এই জায়গাটাই কাজ করছে। ইনসাট ইসলামিক স্কুল।